ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে বান মারণ। অর্থাৎ আপনি যদি আপনার শত্রুকে বান মারতে চান বা শত্রুকে শায়েস্তা করতে চান, শাস্তি দিতে চান, শত্রুকে কাবু করে ফেলতে চান, শত্রুকে সব দিক থেকে ক্ষতিগ্রস্ত করতে চান বা বান মেরে একেবারে শেষ করতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন। দেশে বা দেশের বাইরে থেকে আমরা কুরিয়ার বা পার্সেলের মাধ্যমে সবখানে তদবির পাঠাতে পারি। সুতরাং আপনাদের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, স্ক্রিনে একটা নকশা দেখেন, এটা হচ্ছে মিশরীয় বানমারার নকশা। এই ধরনের নকশা বর্তমানের বইয়েতে পাওয়া যায় না। যাদের কাছে আদি আসল মিশরীয় তাবিজের কিতাব আছে, শুধুমাত্র সেগুলোতেই এই ধরনের নকশা পাবেন। তো প্রথমত আপনাকে নকশাটা লিখতে হবে। নকশাটা এই বানটা প্রয়োগ করার জন্য শত্রু বা যার উপর প্রয়োগ করবেন তার ব্যবহৃত কাপড় লাগবে, অন্য কোনোভাবে এটা প্রয়োগ করা যায় না। তার ব্যবহৃত কাপড়ের মধ্যে লাল কালি অথবা আপনি জাফরান কালি দ্বারা এই নকশাটা লিখবেন। লেখার পরে নিচে শত্রুর নাম, শত্রু ছেলে হলে তার বাবার নাম, মেয়ে হলে তার মায়ের নাম লিখে নকশা বা তাবিজটা লেখা কমপ্লিট করে ফেলবেন। কমপ্লিট করার শেষে আপনি যে কোনো শনি বা মঙ্গলবার দিনে এই কাজটা করবেন আমার অনুমতি সহকারে। যখন লেখা শেষ হবে তখন সেই কাপড়টা আপনি সরিষার তেলে ভেজাবেন। সরিষার তেলে ভিজিয়ে শনিবার বা মঙ্গলবার দিনে এই কাজটা কমপ্লিট করতে হবে। ভিজিয়ে সেটা আপনি আগুনে পুড়িয়ে দেবেন। ততক্ষণ পর্যন্ত পুড়াবেন যতক্ষণ পর্যন্ত একবারে ছাই না হয়ে যায়। একবারে ছাই করে ফেলবেন, যাতে শত্রু একবারে ছাই হয়ে যায়, মানে নিঃশেষ হয়ে যায়। আর আপনি যতক্ষণ নকশাটা পুড়বে ততক্ষণ আপনার সামনে শত্রুর চেহারাটা কল্পনা করবেন, শেষ। আর কিচ্ছু করতে হবে না। এই বানটা প্রয়োগ করার ফলে শত্রু একবারে সমূলে ধ্বংস হয়ে যাবে, আপনি নিজেই দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।